করেছি মানে এই যাদবপুর বিধানসভা যেটা নাকি অসম্ভব ছিল জয়লাভ করা, অনেক মানুষের কাছে শুনেছি জানেন, অসম্ভব, হেভিওয়েট ক্যান্ডিডেট, উল্টো দিকে চেষ্টা করবে কিন্তু পারবে না, হবে না, বর্ডার লাইনে এসে আটকে যাবে, অনেক 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 কথা শুনেছি, কিন্তু কিচ্ছু না মনে ঠাঁই দিইনি। আমরা যে টিম যাদবপুর কাজ করেছিলাম এই প্রায় 3 লক্ষ যাদবপুরের মানুষের জন্য এবং তাদের মুক্তির নিঃশ্বাস দেবার জন্য, আমার সন্তানগুলোর ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় আগামী দিন তার জন্য, তাই 1,06,992টা ভোটে আমরা জয়যুক্ত হয়েছি। 28,000 ভোট, 27,998টি ভোটে আমরা লিড করেছি যাদবপুর। এ জয় আমাদের প্রত্যেকের, যারা আমরা মঞ্চে আছি, যারা মঞ্চের ওপারে আছেন, আপনারাই তারা যারা সমর্থন দিলেন, আপনারাই তারা যারা বিশ্বাস করলেন, যারা আস্থা রাখলেন ভারতীয় জনতা পার্টির প্রতি। তাই আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকার এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যার প্রচন্ড চেষ্টায় অত্যন্ত দ্রুত গতিতে তিনি পশ্চিমবঙ্গকে স্বাবলম্বী করার লক্ষ্যে, আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে অতি দ্রুত কিছু কাজ করছেন। আজ একটি সচেতনতার দিন। 14 বছরের কিশোরী কন্যা, তাদের এইচপিভি টিকাকরণ শুরু হলো। অর্থাৎ আজ যে মেয়েটি 14 বছরের কিশোরী কন্যা, 10 বছর পর সে এক শিশু পুত্রের জননী, শিশু কন্যার জননী। তাই সেই মাকে রক্ষা করার দায় পশ্চিমবঙ্গ সরকারের আছে। তাই আজ শুরু হয়েছে এইচপিভি টিকাকরণ। আপনাদের এই পাড়ায় যত মানুষ আপনারা আছেন, যাদের পরিবারে 14 বছরের কন্যা রয়েছে, তাদের নিয়ে বাঘাযতীন হাসপাতালে প্রতিদিন আগামী 3 মাস সোম থেকে শনি প্রতিদিন 10 জন করে কন্যাকে আমরা টিকা দেব এবং 3 মাস এই ড্রাইভটা চলবে। আমি আপনাদের বলছি, ক্যান্সারের করাল থাবা থেকে আমাদের কন্যা সন্তানদের, যাতে তাদের জরায়ু মুখে যে ক্যান্সার হয় তার থেকে তারা রক্ষা পায়, তার জন্য এই এইচপিভি টিকাকরণ। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যিনি সংকল্পপত্রে ঘোষণা করা কথাগুলো অক্ষরে অক্ষরে রাখছেন। আজ আমাদের এসএসকেএম হাসপাতাল, পিজি হাসপাতালে 100টি নতুন বেড হয়েছে। এছাড়া আমার প্রচারে আপনারা খেয়াল করবেন, যারা আমার প্রচারে ছিলেন তাদের প্রত্যেককে বলছি খেয়াল করবেন, প্রতিটি সভায় আমি বলেছিলাম যে যে রাজনৈতিক দল যারা 34 বছরের শাসন করে বারবার বলেছেন পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, বলতে বলতে পুঁজিপতিদের হাতে এই বাঘাযতীন রেলগেট থেকে রুবি হাসপাতাল সরকারি খাস জমিগুলোকে অকাতরে দিয়ে দিয়েছিলেন পুঁজিপতিদের হাতে। একটা এগ্রিমেন্ট হয়েছিল 15% বেড সংরক্ষিত থাকবে যাদবপুরের গরিব মানুষের জন্য। এই 15 বছর এবং শেষের দিকের 14 বছর সেই এগ্রিমেন্ট কপিটা কোন মাটির তলায় গর্ত খুঁড়ে সুরঙ্গে আমরা জানতাম না, কিন্তু আজ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই বার্তা দিয়েছেন, প্রতিটি বেসরকারি হাসপাতাল 13 থেকে 15% বেড গরিব মানুষের জন্য রাখবে এবং আমাদের বার্তা দিয়েছেন আমরা যাতে ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বসে সেই এগ্রিমেন্ট পাতাল থেকে খুঁড়ে বার করে তাদের সামনে ফেলে এই অধিকার আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এ কথা আমি আমার প্রচারেও বলেছিলাম এবং আমার মুখ্যমন্ত্রী এই কথাকে যাতে আমি কাজে পরিণত করতে পারি তার জন্য আজ পশ্চিমবঙ্গ জুড়ে এই বার্তা দিলেন। তাই আসুন
আমরা সবাই মিলে হাতে হাত ধরে এক নতুন যাদবপুর গড়ে তুলি, যার অংশ আমরা প্রত্যেকে। আমাদের এই যে ছোট্ট ফুলের মতন বাচ্চাগুলো মঞ্চে ঘুরছিল, সেই বাচ্চাগুলোর ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, সেই প্রচেষ্টায় আমি আমার শেষ রক্তবিন্দু অবধি প্রদান করতে রাজি আছি। আপনারা আশীর্বাদ করুন, সমর্থন করুন, সঙ্গে থাকুন।